মঙ্গল শোভাযাত্রায় বাংলা নববর্ষ বরণের প্রস্তুতি, রংতুলি নিয়ে ব্যস্ততা শিল্পীদের। বৈশাখী উৎসবে মাতোয়ারা পাহাড়ি জনপদ, ঐতিহ্যবাহী পোশাকে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঈদের ছুটিতে কক্সবাজার সৈকতে ভিন্ন সাজ, বাড়তি আনন্দ দিচ্ছে ফটো বুথ। ছবি তোলায় ব্যস্ত পর্যটকরা, সারা দেশে বিনোদন কেন্দ্রে বন্ধু স্বজনদের নিয়ে ঘোরাঘুরি। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। একদিন পরই পথ চলা শুরু করবে বাংলা বর্ষ 1431। এবারও মঙ্গল শোভাযাত্রায় হবে নতুন বছর বরণ। ঈদে স্বল্প জনবল থাকায় শেষ মুহূর্তে দম ফেলার সুযোগ নেই শিল্পীদের। আয়োজকরা বলছেন, আগে থেকে কাজ শুরু করায় প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। ধ্রুব ব্যানার্জির রিপোর্ট। পুরো কাগজের প্রলেপে রং তুলির আঁচড়, ধ্যানমগ্ন শিল্পীর একনিষ্ঠ কর্মযোগ্য। এভাবেই একটু একটু করে দৃশ্যমান হচ্ছে এক একটি মুখোশ। পহেলা বৈশাখের বিশেষ আয়োজন মঙ্গল শোভাযাত্রার অন্যতম অনুষঙ্গ। হাতে অল্প সময়, এর মধ্যেই মুখোশ, টেপা পুতুল, মাছ পাখির প্রতিকৃতি তৈরি সহ শেষ করতে হবে সব কাজ। তাই শিল্পীদের সহায়তায় কাজে হাত লাগিয়েছেন স্বেচ্ছাসেবকরাও। ছোটবেলা থেকে সবসময় দেখতাম আমাদের সিনিয়র ভাই আপুরা কাজ করছে, ওদের দ্বারা অনুপ্রাণিত হতাম। বাংলা বছরের শুরু, সেই জিনিসটাকে বরণ করার যে প্রচেষ্টা আমাদের, সেখানে আমরা নিজেরা কোনো ঘাটতি রাখার চেষ্টা করছি না। সরকারি ছুটি, বর্ষবরণের প্রস্তুতিতে তাই ক্যাম্পাসে আঁকিয়েদের আনাগোনা সীমিত। তবে স্বল্প জনবলেও এবারের প্রস্তুতি সন্তোষজনক বলছেন আয়োজকরা। এবার যেহেতু মানুষ একটু কম ঈদের কারণে, আমার ধারণা যে হয়তো গুছিয়ে প্রোগ্রামটা করা সম্ভব হতে পারে। চারুকলায় নানা রঙে ফুটে উঠছে বাঙালির ইতিহাস ও ঐতিহ্য। পয়লা বৈশাখের মাহেন্দ্রক্ষণে যাপিত জীবনের সব রং মিলেমিশে হবে একাকার, আসবে সাংস্কৃতিক জাগরণ। এদিকে সন্ধ্যা পার হলেও রমনা বটমূলে চলছে ছায়ানটের বর্ষবরণের শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে পুরো আয়োজন। বসানো হয়েছে নিরাপত্তা চৌকিও, যাতে বাঙালির উৎসব হয় নিরাপদ, হয় আরও বেশি রঙিন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। বৈশাখী উৎসবে মাতোয়ারা পাহাড়ি জনপদ, ঐতিহ্যবাহী পোশাকে হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। খাগড়াছড়িতে শুরু হয়েছে ত্রিপুরাদের বৈশু, আর বান্দরবানে চলছে মারবা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব। রীতি অনুযায়ী সকালে খাগড়াছড়িতে দেবী গঙ্গার উদ্দেশ্যে ফুল ও হাতে বোনা নতুন কাপড় ভাসিয়ে বৈশু শুরু করেন ত্রিপুরা সম্প্রদায়। পরে নেচে গিয়ে উৎসব আনন্দে মাতেন সব বয়সী নারী পুরুষ। অন্যদিকে চাকমা জনগোষ্ঠীর বিজু উৎসবের দ্বিতীয় দিনে 5 রান্না করে পরিবেশন করে। ঘরে ঘরে চলে অতিথি আপ্যায়ন। এছাড়া বান্দরবানের রাজার মাঠ থেকে বর্ণিল শোভাযাত্রা বের করে মারমারা। ঐতিহ্যবাহী পোশাক পরে শত শত তরুণ তরুণী এতে অংশ নেন। ভিন্ন আঙ্গিকে সেজেছে কক্সবাজার সমুদ্র সৈকতের বালুচর। নজর কাটছে আই লাভ কক্সবাজার দোলনা, টেলিভিশন ও দৃষ্টিনন্দন স্থাপনা। ভ্রমণ পিপাসুদের বাড়তি আনন্দ দিচ্ছে এসব ফটোবুথ। পর্যটকদের ভিন্নভাবে আনন্দ দিতেই এই আয়োজন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশাল সাগরের সামনে বালুচর, এখানে শোভা পাচ্ছে আই লাভ কক্সবাজার দোলনা, টেলিভিশন ও লাল কাঁকড়ার সমুদ্র সৈকত, যা নজর কাটছে ঈদের টানা ছুটিতে কক্সবাজার বেড়াতে আসা ভ্রমণ পিপাসুদের। বিশাল সমুদ্র সৈকতকে পেছনে রেখে এসব ফটোবুথে ছবি তুলতে ব্যস্ত তারা। বালুচরে ভ্রমণ পিপাসুরা 360 ডিগ্রি ক্যামেরায় নানা ভঙ্গিতে ভিডিও ধারণ করছেন। প্রতিটি ফটো বুথে উপচে পড়া ভিড়। ছবি তুলতে অনেকটা লাইনেও ধরতে হচ্ছে। পর্যটকরা বলছেন, ঈদের টানা ছুটিতে ভিন্ন কিছু উপভোগ করছেন তারা। কক্সবাজারে এসে আইডি পাই নাই, এবার নতুন এসে পাইছি, এই জন্য অনেক ভালো লাগছে। ফটো তুলছি এটা মজার জন্য, ভালো লাগে, ফ্রেন্ড সার্কেলের সাথে দেখাতে পারবো। সমুদ্রের পাশাপাশি আমরা আদার্স আরও অনেক অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি, যেগুলোতে আসলে আমাদের অনেক ভালো লাগছে। অনেক ছবি তোলা, সমুদ্র দেখা, সব মিলিয়ে অন্যরকম একটা ভালো লাগা। কর্মব্যস্ত জীবনে ঈদের টানা ছুটি পেলে কক্সবাজার ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। ঈদের ছুটিতে আসতে পেরে আর স্পেশাল আনন্দ লাগছে। সমুদ্র সৈকতে চলে আসছি, খুব ভালো লাগছে। সমুদ্র সৈকত সবসময় আমাদের টানে। ঈদের টানা ছুটির সঙ্গে যোগ হয়েছে পহেলা বৈশাখ, তাই পর্যটকদের ভিন্ন মাত্রার আনন্দ দিতে চেষ্টা করছে বলে জানিয়েছে প্রশাসন। এনজয় করছে আর কি, মানুষ ফিডব্যাক ভালো দিচ্ছে আর কি। আমরা চেষ্টা করছি
এরকম কন্টিনিউ করার জন্য পয়লা বৈশাখ আছে, বৈশাখে একটু ডিফারেন্ট কিছু আমাদের মাথায় প্ল্যান আছে আমাদের। কক্সবাজার সৈকতে 6টি পয়েন্টে স্থাপন করা হয়েছে 30টির মতো ফটো বুথ। ঈদ উৎসবে মেতেছে ভ্রমণ পিপাসুরা। এবার ঈদে বাড়তি মাত্রা যোগ করেছে এই ফটো বুথ। আগামীতে এ ধরনের আয়োজন আরও বেশি করে করা হোক, এমনটাই প্রত্যাশা ভ্রমণ পিপাসুদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন সময় সংবাদ। বছরের পর বছর রাজধানীর তাপমাত্রা বাড়তে থাকলেও নিয়ন্ত্রণে নেই তেমন কোনো উদ্যোগ। তাপদাহ তীব্র হলেও তা আমলে নিয়ে ব্যবস্থা নেয়নি নগর কর্তৃপক্ষ। এদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাস, চলতি মাসেই 40 ছুঁতে পারে ঢাকার তাপমাত্রা। অন্যদিকে এবারই প্রথম 7 দিনের বিশেষ সচেতনতা ক্যাম্পেইন নিয়ে মাঠে নামছে উত্তর সিটি। চৈত্রের দুপুর হতে না হতেই খরতাপে পুড়ছে নগর। সকাল সকাল তীব্রতা নিয়ে হাজির সূর্যি মামা। বেলা 12টা নাগাদ সূর্য যখন মাথার ওপর, তাপের পারদ তখন 36। খরতাপে তখন বিপর্যস্ত নগরবাসী। ইটকাঠের এই জাদুর নগরে একটু শীতল মেলা ভার। শ্রমজীবী মানুষের তাই নাভিশ্বাস। হাপিত্তেশ করছে প্রাণীকুল। যাপিত জীবনের বেড়াজালে বাইরে যাদের বের না হলেই হয় না, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চৈত্রের কিরণ যেন গিলে ফেলে তাদের। প্রতিদিন নানা সংকটে জড়িয়ে এই নগর জীবন। ঝড় বৃষ্টি, জলাবদ্ধতা, এমন নানা সমস্যা মোকাবেলায় নগর কর্তৃপক্ষের নানা উদ্যোগ চোখে পড়লেও তাপদাহ মোকাবেলায় স্প্রে ক্যানন উত্তর সিটির একমাত্র চেষ্টাই চোখে পড়েছে এতদিনে। অথচ এই তীব্রতায় শীতল কোনো বার্তা কিংবা পরামর্শ কখনো কানে পৌঁছায়নি নগরের বাসিন্দাদের। গরমে যে দুর্যোগ, যে সরকার দুর্যোগ ঘোষণা দিয়ে যেটা মোকাবেলা করবে, এই পদক্ষেপটা আমরা দেখিনি। বাচ্চাদের দেখেন না পুরো ঘামায়া যাচ্ছে, চোখে অ্যালার্জির সমস্যা হয়ে গেছে। এদিকে এখন কেবল শুরু, তাতেই দুঃসংবাদ আবহাওয়া দপ্তরে। হিসেব বলছে তাপের পারদ 36 থেকে 39.9 হলে মৃদু তাপদাহ, 38 থেকে 39.9 হলে মাঝারি, 40 থেকে 42 হলে তীব্র তাপদাহ, আর 42-এর উপর হলে অতি তীব্র তাপদাহ হিসেবে ধরা হয়। এমন অবস্থায় চলতি মাসেই ঢাকার অবস্থার অবনতির পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া অফিস। এই মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিন্তু বেশি থাকার সম্ভাবনা আছে। গত বছরই চিফ হিট অফিসার নিয়োগ দিয়েছে ডিএনসিসি। এবার 7 দিনের বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে নামছেন তারা। তাছাড়া পরামর্শ দিচ্ছেন বেশি করে পানি পান, শ্রমজীবীদের ঘাড়ে আর মুখে ভেজা কাপড় দিয়ে বারবার মোছা, সুযোগ হলেই একটু ছায়ায় বিশ্রাম, দীর্ঘমেয়াদে সবুজায়নের পাশাপাশি নগর জুড়ে শেড নির্মাণ। লক্ষ্য আছে এবছর অন্তত হিট স্ট্রোককে শূন্যের কোটায় নামিয়ে আনা। Heat mortality or heat death resulting from heat is absolutely preventable. It's an avoidable death. এখানে যদি আমরা সচেতন থাকি। তবে সচেতনতার এমন কার্যক্রম সমন্বিত উদ্যোগে পরিচালনার পরামর্শ বিশেষজ্ঞদের। আবহাওয়া অধিদপ্তরের খাতায় যখন ঢাকার তাপমাত্রা 36 বলে লিপিবদ্ধ হচ্ছে, তখন গুগল বলছে এই নগরে তাপমাত্রা অনুভূতি হচ্ছে 38। তাই তো স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, যখন এই অঙ্কটা 40-এ গিয়ে ঠেকবে তখন রাজধানীবাসীর কী অবস্থাটাই না হবে। তাই তো ঘর থেকে বেরোনো প্রতিটি মানুষকে একটু সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। রাশেদ লিমন, সময় সংবাদ। সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মঙ্গল শোভাযাত্রায় বাংলা নববর্ষ বরণের প্রস্তুতি, রং তুলি নিয়ে ব্যস্ততা শিল্পীদের। বৈশাখী উৎসবে মাতোয়ারা পাহাড়ি জনপদ, ঐতিহ্যবাহী পোশাকে বর্ণাঢ্য শোভাযাত্রা। এই ছিল সময় সংবাদে। এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন খান তাজনীন আহসান। ধন্যবাদ সাদিয়া। এই সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন।